বেশি ফাড়া হবে তত বেশি কিন্তু মশলা ভেতরে ঢুকবে। আমি প্রথমেই মুরগিগুলোকে ভালো করে কেটে খুব ভালো করে ধুয়ে এরকম ফেড়ে ফেড়ে জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম। এখন ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য এখানে আমি 1 চামচ লবণ আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার সময় অবশ্যই ফাড়া জায়গাগুলোতে আঙ্গুল দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দেবেন। ম্যারিনেশনের সময় এই দুইটা জিনিস দিয়ে আপাতত ম্যারিনেট করে রেখে পরবর্তী মশলার পেস্টটা করার জন্য চলে যাব। প্রায় 20 থেকে 30 মিনিট এটাকে শুধু লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখার চেষ্টা করবেন। খুব খেয়াল করে দেখবেন এটার মধ্যে মাখানোর সময় যেন কোনো জল না থাকে, তাহলে এটার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে না। এখন চলে যাচ্ছি ম্যারিনেশনের জন্য। ম্যারিনেশনের জন্য প্রথমে আমি একটা বাটিতে 1.5 কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি। টক দই নিয়ে এটার মধ্যে একে একে 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়া, 2 চামচ জিরা গুঁড়া, 3 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গোলমরিচের গুঁড়া, 1 চামচ গরম মশলা গুঁড়া, হাফ চামচ লবণ আর 2 চামচ বারবিকিউ মশলা অ্যাড করে দিচ্ছি। এর সাথে হাফ টিস্পুন হলুদের গুঁড়া, 2 চামচ বারবিকিউ সস, ফুড কালার সামান্য ব্যবহার করছি। এখন এর মধ্যে 2 চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি। ফুড কালারটা অপশনাল, আপনারা চাইলে ফুড কালারটা অ্যাড করতে পারেন, আবার নাও করতে পারেন। এখানে আমি কালারের জন্য অ্যাড করেছি। এখন সব শেষে 1 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই তেলটাই রান্নার মধ্যে অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে। এখন ভালো করে মিক্স করে নিয়ে মাংসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। এরপর এটা ঢেকে দিচ্ছি। তবে ম্যারিনেশনের সময় অবশ্য লবণ আর ঝালের ব্যাপারটা মাথায় রাখবেন। যেমন মাংস নেবেন ঠিক তেমন পরিমাণে ঝাল আর লবণ খাবেন। অনেকে কম খান, সেক্ষেত্রে কম করে দিবেন, আর যারা পরিমিত আর একটু বেশি খান তারা একটু বেশি করে দিয়ে নেবেন। এখন 1 ঘন্টা পর ঢাকনা তুলে এটাকে এবার বারবিকিউ করতে দেব। প্রথমেই মাইক্রোওয়েভে 5 মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি। এখন এরপর তারজালি দিয়ে সেটার উপরে চিকেনগুলোকে খুব ভালো করে প্লেস করে দিচ্ছি। চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে প্লেস করতে হবে, তা না হলে অনেক সময় দেখা যাবে এটার গায়ে লেগে যাচ্ছে বা নিচ দিয়ে মশলা বেশিরভাগই পড়ে যায়। এজন্য খুব ভালো করে সেট করে দিবেন।